আজকে আমি চলে এসেছি ইএম বাইপাসে। আমার ঠিক বাঁদিকে রয়েছে আপনার যতীন্দ্রনন্দী মেট্রো স্টেশন, আর এটা হচ্ছে আপনার মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। সামনে যে অটো স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এই অটোগুলো আপনারা পাবেন। প্লাস সামনে রয়েছে একটা টোটো স্ট্যান্ড। এখান থেকে যদি আপনারা বাঁদিকে চলে যান, আপনারা পৌঁছে যাবেন হচ্ছে হাইল্যান্ড পার্ক, গড়িয়া, পাটুলি। আর এখান থেকে আপনারা রাইট সাইডে যদি চলে যান, আপনারা কিন্তু ডিরেক্টলি পৌঁছে যাবেন হচ্ছে রুবি হসপিটাল। বা নেক্সট স্টপেজটাই কিন্তু আপনার অজয়নগর রয়েছে। রুবি হসপিটালের ডিস্টেন্স হচ্ছে মাত্র 2 কিলোমিটার। আজকে আপনাদেরকে যেই 2 BHK ফ্ল্যাটটা দেখাবো, এই লোকেশন থেকে জাস্ট 300 মিটার ডিস্টেন্সে রয়েছে। সো কোনো টোটো বা অটো লাগবে না, আপনারা কিন্তু ফ্ল্যাট থেকে ডিরেক্টলি ইএম বাইপাসে হেঁটেই আসতে পারবেন। তো বুঝতে পারছেন কতটা প্রাইম লোকেশনে আজকে আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটটা দেখাচ্ছি। সো আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর 2 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো উইথ ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এটা আপনার G+4 বিল্ডিং রয়েছে, আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন। যেটা আপনার 6 বছর পুরনো বিল্ডিং। আর এই 2 BHK ফ্ল্যাটের সাথে আপনারা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং পেয়ে যাবেন। কোনো রকমের ডিপেন্ডেন্সি নেই। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 120 স্কোয়ার ফিট। 120 স্কোয়ার ফিটের আপনারা পার্কিং পাবেন। বড় গাড়ি আরামসে আপনারা রাখতে পারবেন। স্করপিও, ইনোভা, ফরচুনার আরামসে আপনারা রাখতে পারবেন। ডিপেন্ডেন্সি হলে খুবই মুশকিল, বারবার ফোন করে রাখতে হয় কি দাদা আপনার গাড়িটা সরান, তারপর আমি আমার গাড়িটা বের করব। এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই। পেপার সব কিছু ওকে রয়েছে, পেপার আমি নিজে দেখেছি। এটা আপনার পারচেস ল্যান্ড, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকেই কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনার গার্ডেন নিচে জল পাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSE। ওনার কেন এই 2 BHK ফ্ল্যাটটা সেল করছেন সেটা রিজনটা বলে দিই। উনি একটা 4 BHK ফ্ল্যাট দেখেছেন হাই রাইজ বিল্ডিংয়ে, তাই জন্য এই ফ্ল্যাটটা বিক্রি করে ওখানে শিফট করে যাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলে নিই। এখান থেকে জাস্ট একটা স্টপেজ পরেই হচ্ছে অজয়নগর, তারপরে হচ্ছে আপনার রুবি মোড়। রুবি হসপিটালটা এই বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 2 কিলোমিটার। মানে আপনাদেরকে ইএম বাইপাসে যাওয়ার জন্য কোনো অটো বা টোটো নিতে হবে না। ডিরেক্টলি আপনারা কিন্তু ইএম বাইপাসে হেঁটেই যেতে পারবেন। সেখানে গেলে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। অটো আর টোটো তো রয়েছেই। অলরেডি আপনাদেরকে মেট্রোটা দেখিয়ে দিয়েছি, আমি ছাদ থেকে মেট্রোটা দেখতে পাচ্ছি, এতটাই কিন্তু কাছে রয়েছে। এবার আপনাদেরকে কার পার্কিংটা দেখিয়ে দিই, যেটা আপনারা ফ্ল্যাটের সাথে পাবেন। দেখুন, এটা হচ্ছে আপনার কার পার্কিং এরিয়া। ইন্ডিপেন্ডেন্ট কিন্তু পার্কিং রয়েছে। একটা বড় ফরচুনার, স্করপিও এখানে কিন্তু আরামসে আপনারা রাখতে পারবেন। আর মেইন গেটটাও দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেইন গেট। আর বিল্ডিংয়ের নিচে দেখুন আপনারা কিন্তু 22 ফুটের রাস্তা পেয়ে যাবেন, চড়া রাস্তা রয়েছে। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিচ্ছি। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা কিন্তু ফার্স্ট ফ্লোরে পাবেন। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 850 স্কোয়ার ফিট। ফেসিংটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি নর্থ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 সাইড ওপেন, নর্থ, ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা দেখাচ্ছি, এটা কিন্তু আপনার ফ্রন্ট ফেসিং, রোড ফেসিং ফ্ল্যাট আছে। আর এটা হচ্ছে আপনার ব্যাক ফেসিং ফ্ল্যাট। এটা হচ্ছে আপনার লিফট এরিয়া, লিফট একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। আর সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট চড়া সিঁড়ি। মেইন ডোরটা দেখুন সেগুন কাঠের ডোর কিন্তু ইউজ করা হয়েছে। কলাপসিবল গেট কিন্তু লাগানো রয়েছে। বিল্ডিংটা আপনার 6 বছর পুরনো বিল্ডিং। ফ্লোরিং দেখতে পাচ্ছেন মার্বেল ফ্লোরিং রয়েছে, 4x2 এর মার্বেল ইউজ করা হয়েছে। লেআউটটা আমার খুবই ভালো লেগেছে। ভালো কোয়ালিটির লক এখানে আপনারা পেয়ে যাবেন। ভালো কোয়ালিটির হ্যান্ডেল দেওয়া রয়েছে ব্রাশ ফিনিশের। ওপরে রয়েছে আপনার MCB। ইলেকট্রিকের ওয়্যারিং দেখুন সবই হেভেলসের রয়েছে। আর অ্যাঙ্কারের সুইচেস এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন। লেআউটটা দেখিয়ে দিলে, লেআউটটা দেখালে আপনারা শুধু একটাই কথা বলবেন, ওয়াও। দেখুন, ঢুকেই বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাচ্ছেন। উপরে দেখুন ওনারা কিন্তু কিছু ইন্টেরিয়ারের কাজও করেছিলেন, ল্যামিনেশন লাগানো রয়েছে এই পাশে। এটা হচ্ছে আপনার টিভি ক্যাবিনেট, এটা কিন্তু থাকবে ফ্ল্যাটের সাথে, আপনারা কিন্তু পাচ্ছেন। একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে। এই পাশে টিভিটা ইনস্টল করা হবে। আর ক্যাবিনেট ড্রয়ার সব করা রয়েছে, দেখে নিন। এটা আপনার রোড ফেসিং আছে। লিভিং কাম ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম। তার পাশে রয়েছে আপনার সেপারেট কিচেন। আর কিচেনের সাইজটাও যথেষ্ট বড় রয়েছে, দেখুন মডিউলার কিচেন করা রয়েছে, কিচ্ছু করতে হবে না। এই পাশে রয়েছে আপনার ড্রয়ার্স। দেখে নিন, আমি সব খুলে খুলে দেখিয়ে দিচ্ছি। একখানা বড় সিঙ্ক রয়েছে, এই পাশেও দেখুন সবই করা রয়েছে, কিচ্ছু করতে হবে না। একটা ফেভারের চিমনিও পাচ্ছেন ফ্ল্যাটের সাথে, আপনারা কিন্তু এই চিমনিটা পাবেন। কিচেন থেকে বেরোচ্ছি, তার অপোজিটেই এন্ট্রেন্সের লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন কমন বাথরুম। প্রত্যেকটা জায়গায় মার্বেল ইউজ করা হয়েছে। হিন্দওয়্যারের বাথরুম ফিটিংস আপনারা পাবেন।
একখানা বড় মিরর রয়েছে এই পাশে। কিচেনের পাশে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। উপরে দেখুন লফটের কাজ করা রয়েছে, রিসেন্টলি রঙও করা হয়েছে দেখে নিন। ওয়ার্ডরোবের স্পেস রয়েছে, এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে রয়েছে, স্লাইডিং উইন্ডো রয়েছে, গ্রিল লাগানো রয়েছে। তার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটা ব্যালকনি। এটা কিন্তু আপনার রোড ফেসিং আছে, দেখুন বেশ বড় সাইজের কিন্তু আপনারা ব্যালকনি পেয়ে যাবেন। এন্ড দ্য বেস্ট পার্ট ইজ স্লাইডিং উইন্ডো করা রয়েছে, কিচ্ছু করতে হবে না। আর বিল্ডিং এর নিচে দেখুন আপনারা 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন, চড়া রাস্তা রয়েছে। ফার্স্ট বেডরুম থেকে এবার আমি বেরোবো। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এখানেও কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন, ওয়ার্ডরোবের স্পেস রয়েছে, লফটের কাজও করা রয়েছে, এসির পয়েন্টটাও আমি দেখতে পাচ্ছি মাস্টার বেডরুমে রয়েছে। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। কন্ডিশন দেখুন ভালো কন্ডিশনেই রয়েছে, খুব একটা পুরনো প্রপার্টি না, 6 ইয়ার্স ওল্ড প্রপার্টি। আশা করছি লেআউটটা আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, লিভিং কাম ডাইনিং রুমেও কিন্তু আপনারা এসির পয়েন্টটা পাবেন, এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এই ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 18x10, 18x10 হচ্ছে এটা সাইজ। আপনারা এই পাশে সোফা আর ডাইনিং টেবিল এখানে আরামসে রাখতে পারবেন। দেখুন অনেকটাই কিন্তু জায়গা রয়েছে। এসির পয়েন্টটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, বেশ বড় সাইজের উইন্ডো। আর এটা হচ্ছে আপনার টিভি ক্যাবিনেট। উপরে দেখুন কি সুন্দর করে লাইট লাগানো রয়েছে, এগুলো সবই থাকবে, যেগুলো আছে ফিক্স কম্পোনেন্ট এগুলো সবই থাকবে। টিক উডের ডোর রয়েছে, মেইন ডোরটা সেগুন কাঠের। আর তার পাশে রয়েছে একটা বেশ বড় সাইজের মিরর। সো লিভিং কাম ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে কিচেনটা দেখাচ্ছি, যেটা কি আপনার ইস্ট ফেসিংয়ে রয়েছে। দেখুন এটা হচ্ছে আপনার কিচেন। আর এই কিচেনের সাইজ হচ্ছে আপনার 9x6, 9x6 হচ্ছে এটা সাইজ। প্রত্যেকটা জায়গায় কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে। এটা কিন্তু প্রপার মডুলার কিচেন করা। দেখুন ফেভারের একখানা চিমনি রয়েছে, এই পাশে আপনারা গ্যাসটা রাখবেন, মাইক্রোওয়েভ, মিক্সার গ্রাইন্ডার, আরও পয়েন্ট সব কিছু করা রয়েছে। এই পাশে রয়েছে আপনার আরও পয়েন্ট, আরওটা এখানে বসানো হবে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, চিমনিটা তো আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি। আর মোটামুটি ওপর অব্দি এখানে টাইলসের কাজ করাই রয়েছে, প্রত্যেকটা জিনিস করা রয়েছে, কিচ্ছু করতে হবে না। আর এই যে আপনার রংটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু তেল রং করা রয়েছে, রং করার দরকার নেই। সো কিচেনটা দেখিয়ে দিলাম, কিচেন থেকে এবার আমি বেরোচ্ছি। এটা আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটা। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 8x4, 8x4 হচ্ছে তার সাইজ। ফেসিংটা দেখুন ওয়েস্ট ফেসিংয়ে এই কমন বাথরুমটা রয়েছে, মার্বেল ফ্লোরিং, 8x4 হচ্ছে তার সাইজ। পিভিসির ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। ঢুকেই লেফট সাইডে হিনওয়্যার ব্র্যান্ডের একটা বড় বেসিন পাচ্ছেন। এখানে একটা ক্যাবিনেট পেয়ে যাবেন, জিনিসপত্র এখানে আপনারা রাখতে পারবেন। দেখুন একখানা বক্স করে দেওয়া রয়েছে, মিরর রয়েছে। এটা হচ্ছে আপনার শাওয়ারটাকে চেঞ্জ করতে হবে, শাওয়ারের কন্ডিশন খুব একটা ভালো না। এটা হচ্ছে আপনার কোমোড, হিন্দুয়ারের একটা কোমোড রয়েছে। টপ লেফট সাইডে আপনার গিজারের পয়েন্টটা পাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখাচ্ছে। কিচেনের পাশে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, তার সাথে অ্যাটাচ ব্যালকনি পাবেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে অ্যাটাচ বাথরুম পাবেন। সো চলুন ফার্স্ট বেডরুমটা দেখাই। ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x12, 10x12 হচ্ছে এটা সাইজ। এখানে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। ফেসিংটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ইস্ট আর নর্থ ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। প্রত্যেকটা ডোরে ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে, ডোর লকও কিন্তু প্রত্যেকটা ডোরে লাগানো রয়েছে। এটা হচ্ছে আপনার টিভির পয়েন্ট। ঢুকেই লেফট সাইডে আপনারা অ্যাঙ্কারের সুইচেস পেয়ে যাবেন। ওয়ার্ডরোবের স্পেস রয়েছে, উপরে লফটের কাজ করা রয়েছে। এসির পয়েন্টটা আপনারা ফার্স্ট বেডরুমে পাবেন। আর দেখুন পুরো স্লাইডিং উইন্ডো কিন্তু করা রয়েছে, এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো। আর তার সাথে আপনারা একটা বেশ বড় সাইজের ব্যালকনি পেয়ে যাবেন, যেটা আপনার নর্থ ফেসিংয়ে আছে। দাঁড়ান আপনাকে দরজাটা খুলে দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার ব্যালকনি। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x2.5। বিল্ডিংয়ের নিচে দেখুন 18 ফুটের রাস্তা পাবেন। ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিলাম।
এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, সাইজটা হচ্ছে আপনার 10/11, 10/11 হচ্ছে এটার সাইজ। ডোর ল্যামিনেশন, ডোর লক, লফট এরিয়া রয়েছে, আর ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। ফেসিং হচ্ছে নর্থ আর ওয়েস্ট, এটা হচ্ছে না নর্থ ফেসিং আর এটা হচ্ছে না ওয়েস্ট ফেসিং। ঢুকেই রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন সুইচেস, টিভির পয়েন্ট, আর এসির পয়েন্টটাও আপনারা কিন্তু মাস্টার বেডরুমে পাবেন। দেখে নিন, এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, সাইজটা হচ্ছে আপনার 6.5/4, মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার শাওয়ার, কোমোড, গিজারের পয়েন্টও কিন্তু রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে দেখুন এটা হচ্ছে না এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর অনেকটা উপর অবধি এখানে কিন্তু টাইলসে কাজ করা রয়েছে। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। অলরাইজ আপনাকে 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিলাম, যেটা আপনার নর্থ ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। ফ্রন্ট সাইড রয়েছে, বিল্ডিংয়ের নিচে আপনারা 22 ফুটের রাস্তা পেয়ে যাবেন, তার সাথে আপনারা 120 স্কোয়ার ফিটের ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিংও পাচ্ছেন। টোটাল প্রাইস রাখা হয়েছে আপনার 52 lakhs উইথ ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। এটা আপনার G+4 বিল্ডিং রয়েছে, আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা কিন্তু ফার্স্ট ফ্লোরে পাবেন। অলওয়েজ আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।